পয়লা মে যেমনি রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস, তার সাথে সাথে আমরা জানি যে সারা বিশ্বের শ্রমিকদের গণ আন্দোলনের একটি ঐতিহাসিক দিন। আমি প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি মহান জাতির মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী এবং এইচ.এম. কামরুজ্জামানের প্রতি, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি সকল শ্রমিক যারা সেদিন রক্ত দিয়েছিলেন এই পহেলা মেতে, এবং শ্রদ্ধা নিবেদন করি আজকে এই কৃষ্ণ মিশন যিনি প্রতিষ্ঠা করেছেন স্বামী বিবেকানন্দ সহ সকল তার সাথে যারা সহকর্মী ছিলেন সকলের প্রতি। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার মাধ্যমেই যে আদর্শ এবং নীতিকে সারা বিশ্ববাসীর কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে, যে ত্যাগ এবং নিঃস্বার্থ ভালোবাসার মন্ত্র প্রচার করা হয়েছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরা হয়েছে, সেই একই মন্ত্রেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তারও জীবনের মূল মন্ত্র ছিল ত্যাগ এবং বাঙালি জাতির প্রতি ভালোবাসা। তিনি মনে করতেন যে শুধুমাত্র ত্যাগের মাধ্যমেই বড় কিছু অর্জন সম্ভব। আজকে রামকৃষ্ণ মিশনের যে মূল মন্ত্র, যে নিজের মুক্তি, নিজের আত্মশুদ্ধি, নিজের পরিপূর্ণতা, এটা এবং সেটার মাধ্যমেই জনকল্যাণে কর্মনিয়োগ করা, এই একই আদর্শ এবং নীতি নিয়ে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তাই এই সকল মহাপুরুষদের যে কর্ম, সেই কর্ম থেকে আমরা যতটাই শিক্ষা অর্জন করতে পারব, ততটাই আমরা নিজেদেরকে জনগণের কাছে, মানুষের কাছে জনকল্যাণে আরো নিবেদিত করতে পারব। আমরা মনে করি যে এই প্রতিষ্ঠা দিবস শুধু একটি দিবস না, এর মাধ্যমে আমরা যেন আমাদের নিজেদের আত্মশুদ্ধি, আমাদের নিজেদেরকে চেনা এবং নিজেদেরকে আরো পরিপূর্ণতা অর্জন করার দিকে যেন এগিয়ে যেতে পারি, সেটাই হবে এই দিবসের সত্যিকার তাৎপর্য এবং গুরুত্ব। আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আমরা 2020 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের কাউন্সিলর মহোদয় অনেক কিছু বলেছেন। আমি বিস্তারিত কিছু বলার অবকাশ নেই, আমার আরো দুটি অনুষ্ঠান আছে। আমি আশা করেছিলাম যে এখানে থেকে আরেকটু আগে যেতে পারবো, কিন্তু যাই হোক, সময় চলে গেছে, সময় চলে যায়। আমাদের এই রামকৃষ্ণ মিশনে আমাদের সাধুরা, যারা সদস্যরা আসেন, তাদের থাকার যে বাসস্থান, এটা একদিকে অপ্রতুল এবং দ্বিতীয়টা হলো যে এটা নতুন করে নির্মাণের প্রয়োজন রয়েছে। সেই প্রেক্ষিতে অবশ্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রামকৃষ্ণ মিশনের সাথে শরিক থাকবে, অংশীজন থাকবে। আমরা একটি তহবিলও গঠন করেছি, যে তহবিলের মাধ্যমে আমরা এই সকল উন্নয়নে শরিক থাকতে চাই এবং থাকি। সেই প্রেক্ষিতে আমি এই অর্থ বছরেই আমাকে জানিয়েছে, আমি ইনশাআল্লাহ সভাপতি মহোদয় আছেন, তার কাছে এটুকু বলতে পারি যে আমরা 5 লক্ষ টাকা এই রামকৃষ্ণ মিশনে অনুদান হিসেবে আমরা শরিক থাকবো, এবং আগামী বছর নির্মাণ শুরু হলে আমাদের সামনের অর্থ বছরেও ইনশাআল্লাহ আমরা শরিক থাকবো, অংশীজন থাকবো। আমরা চাই এরকম মহতী উদ্যোগগুলো আরো জনকল্যাণের মানুষের কাছে ছড়িয়ে যাক। বাঙালি জাতি তার মনন, তার মেধা, তার মূল্যবোধে আরো জাগ্রত হোক। আমরা লক্ষ্য করি আমাদের সমাজে অনেক রকম অবক্ষয়, সেই অবক্ষয়গুলো থেকে যদি উত্তরণ করতে হয়, তাহলে আমাদেরকে এই সকল আদর্শ এবং আমাদের মূল্যবোধের জাগ্রত জাগরণ করতে হবে।
আমাদের সন্তানদেরকে সেই শিক্ষা দিতে হবে। আমাদের সন্তানদেরকে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের সন্তানরা যেন সঠিক মূল্যবোধ নিয়ে যেন বেড়ে ওঠে, সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমাদের শুধু অবকাঠামো উন্নয়ন করে একটি জাতির উন্নয়ন সম্ভব না। তার সংস্কৃতি, তার মেধা, তার মনন, তার জাতীয়তাবাদ, তার দেশপ্রেম, তার চরিত্র, তার দুর্নীতিমুক্ত মনোভাব, যে আমি কোনো দুর্নীতি করব না, কোনো দুর্নীতি ছোঁয়া আমার গায়ে লাগবে না, এই মনন নিয়ে যদি আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এগিয়ে যেতে পারি, তাহলে একটি জাতি সঠিক পথে যাবে। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা বলি, তারা শুধু দিয়ে গেছেন, তারা কোনোদিন এই সমাজ, এই জাতি থেকে কিছু চান নাই। তারা দিয়েছেন এটা চিন্তা করে না যে তারা নিজেরা কিছু পাবেন বা কোনো অর্জন হবে, কোনো সফলতা আসবে, সেটাও তারা চিন্তা করেননি। তারা মনে করেছিলেন যে হয়তোবা সফলতা আসবে না, হয়তোবা অর্জন আসবে না, কিন্তু আমি আমার নিজেকে উৎসর্গ করব। তাই আজকে সেই মনোভাব নিয়ে, সেই আদর্শ নীতি নিয়ে আমরা জনকল্যাণে কাজ করব, যার উদাহরণ নজির দেখিয়ে চলেছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যিনি তার স্বপ্নকে লালন করে ধারণ করে এই বাংলাদেশকে এত প্রতিকূলতার মাঝে এগিয়ে নিয়ে চলেছেন, নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। আজকে তার হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে সেই উন্নত বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আদর্শ, নীতি, সততা দিকে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তাই সেই আজকের এই প্রতিষ্ঠা দিবসে সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বাংলা।